ডক্টর ইউনূস সরকারকে দাঁড়াতেই দিবে না বিএনপি। বিএনপি এরকম ঘোষণা দিচ্ছে, কিন্তু জনগণকেও বুঝতে দিচ্ছে না, ডক্টর ইউনূসকেও বুঝতে দিচ্ছে না। বিএনপি নেতারা যে মেসেজ দিচ্ছে, আমাদের কাছে যে বার্তা এসেছে, এর অর্থ যে ডক্টর ইউনূসকে দাঁড়াতে দিবে না। হ্যাঁ, এটাই বলছে। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা যায় বিএনপি সব করছে। বিরোধিতার সব লিমিট বিএনপি ক্রস করেছে। নিজেদের সরকার মনে করে, ভালোবেসে যে বিরোধিতা, এই জায়গাটা বিএনপি ক্রস করেছে। আওয়ামী লীগ যেভাবে বিরোধিতা করে ডক্টর ইউনূস সরকারের পতন চায়, বিএনপি এখন সেইভাবে বিরোধিতা করে, ওইভাবেই পতন চায়। তো দর্শক, কি হচ্ছে? ডক্টর ইউনূস সরকারকে দাঁড়াতে দিবে না বলছে, এর মানে ফেলে দিবে। অন দি আদার হ্যান্ড, মির্জা ফখরুলকে দেখবেন ডক্টর ইউনূসের সাথে মলিন মুখী হোক আর হাসি মুখী হোক ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যায় এবং ডক্টর ইউনূসের সাথে হ্যান্ডশেক করে। এবং আপনি দেখবেন ডক্টর ইউনূসের চীন সফর ইতিবাচক একথাও বলবে, আমরা ডক্টর ইউনূসকে নিয়ে এসেছি একথা বলবে, অথচ ডক্টর ইউনূসে আপত্তি করেছিল বিএনপি। এটা ফাঁস হয়ে গিয়েছে। মানে ডক্টর ইউনূস এবং জনগণকে বোঝাচ্ছে যে না, আমরা তো আছি। আসল বিষয় জনগণকে বুঝতে দিচ্ছে না। একদিকে বিএনপি তারা বলছে কোনো সংস্কার প্রয়োজন নেই, 31 দফা আছে মানে আর কিছু দরকার নেই, এটা একটা দিক। আরেকদিকে বিএনপি সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার বিষয়ক সুপারিশ মানের উপর ভিত্তি করে তাদের মতামত জমা দেয়। মানে উপরে দেখা যে আমরা কোঅপারেটিভ, ডক্টর ইউনূসের সাথে হেল্প করছি, কিন্তু ইন রিয়ালিটি তারা সব ধরনের সংস্কারের বিরোধিতা করছে এবং ডক্টর ইউনূসকে আর দাঁড়াতেই দিবে না একথা বলছে। আমির খসরু মাহমুদ চৌধুরীরা একথা বলছে। আমরা লাইন বাই লাইন তাফসীর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে, আমির খসরু এই কথা বলেছেন। এই কোন পরিবর্তন, তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন, আপনি অবাক হবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে, কোনো ফ্যাসিস্ট যাতে না পারে, অন্য কোনো শক্তিও যাতে না পারে। আমি সামনের বক্তব্যে আসছি এবং ব্যাখ্যাটা এখনই দিচ্ছি। এর অর্থ হচ্ছে যে হাসিনা তো পালিয়েছে, দ্যাট মিনস এখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। এখন ডক্টর ইউনূস ফ্যাসিস্ট হয়ে উঠতে যাচ্ছেন। তো ডক্টর ইউনূস যেন আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারেন, আমরা দাঁড়াতে দিব না। ডক্টর ইউনূস ফ্যাসিস্ট হয়ে উঠতে যাচ্ছেন, তাকে ক্ষমতায় থাকতে দিব না, এটাকেই বলছে যে পরিবর্তন হতে দিব না। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা মানে হচ্ছে আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে, এ কথা বোঝাতে চাচ্ছে। এটাই হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যাখ্যা। তার ভিডিও বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারতেন। এই নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ে কালে কথা বলেন অনেক নেতাকর্মী উপস্থিত ছিল। আমির খসরু বলেন, একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে, কিন্তু ফ্যাসিস্টটা দাঁড়াতে পারেনি। এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। ফ্যাসিস্টটা দাঁড়াতে পারেনি, এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। কোন শক্তি ভাই? এই ডক্টর ইউনূস শক্তি যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। অর্থ হচ্ছে বিএনপি প্রস্তুত রয়েছে। তাহলে অর্থটা কি? যে বিএনপি এই শক্তি মানে ডক্টর ইউনূসকে দাঁড়াতে দিবে না, ডক্টর ইউনূস সরকারকে দাঁড়াতে দিবে না বলতে যথাযথ সময় পর্যন্ত ক্ষমতায় থাকতে দিবে না, পতন ঘটিয়ে দিবে। তাহলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কত ভয়ঙ্কর থ্রেট, এটা বুঝতে পারছেন? তার বক্তব্যের প্রথম অংশ দেখে তো বোঝা যায় না, কিন্তু এভাবে থ্রেট দিয়ে দেয়, আবার উপরে কোঅপারেশনও করে, এদের শুভেচ্ছা বিনিময় করে। এখন দেশে নির্বাচনী হাওয়া বইছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা মনে মনে নির্বাচন করেন, আপনাদের কাছে তো নির্বাচনী হাওয়া 2014 সালেও বইছে, নির্বাচন তার করতে পারেননি। আর সবার মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে, উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে, এগুলো ঠিক, কিন্তু নির্বাচনী হাওয়া বইছে না। নির্বাচনের প্রতি মানুষ বিরক্ত, কারণ নির্বাচনের কোনো পরিবেশ নেই। গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন, তবে পুরোটা আসেনি।
এখন নির্বাচনী হাওয়া দেখতে পাচ্ছেন, সবার মধ্যে নির্বাচনী উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। সবার মনে হচ্ছে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। এভাবে যেভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়, আজ মনে হচ্ছে বাংলাদেশের মানুষ বহু বছর পর নির্বাচনের সে আনন্দঘন পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, নির্বাচনের পরিবেশ সত্যি আনন্দঘন হবে, তবে তাতে লেট হবে, আনন্দঘন করতে হবে। এখন পর্যন্ত বিএনপি সন্ত্রাসীদের যে তৎপরতা, তারা জনগণকে ভোট দিতেই দিবে না, তারা সুযোগ পেলে ভোট চুরি করবে, তাতে আনন্দ থাকবে না। এজন্যে যাতে বিএনপি সন্ত্রাসীরা ভোট চুরি করতে না পারে, এই বন্দোবস্ত হওয়ার পর এটা হবে। গত 16 বছরের লড়াই সংগ্রামের কথা জানিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলে, সামনে মনে হয় পররাষ্ট্রমন্ত্রী হবেন তিনি, 16-17 বছর ধরে যে আকাঙ্ক্ষার জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সে আকাঙ্ক্ষা হচ্ছে জনগণ নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সংসদ সরকার পরিচালিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সে আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ প্রতিনিয়ত অপেক্ষা করছে। মানে ওই সামনে যারা আসবে তারা দায়বদ্ধ থাকবে, অনিশ্চিত ভবিষ্যৎকে বলে দিতে পারছে। আর ডক্টর ইউনূস দায়বদ্ধ না নাকি? এর চাইতে দায়বদ্ধ সরকার, অ্যাকাউন্টেবল সরকার আপনি আর দেখাতে পারবেন না। আর নির্বাচনের মাধ্যমে যারা আসে তারা কতটুকু দায়বদ্ধ, এটা তো দেখেছেন হাসিনাকে। হাসিনা তো নির্বাচনের মাধ্যমে এসেছে, 2008 সালে নির্বাচনের মাধ্যমে তো এসেছে, প্রত্যেকবারে নির্বাচনের মাধ্যমে থেকেছে, কিন্তু কতটা দায়বদ্ধ দেখেছেন না? অতএব এইসব নির্বাচনের জিকির এটা মানুষ মানে না। এই সরকার অবশ্যই দায়বদ্ধ, কোনো সন্দেহ নাই। সুতরাং আজকের পরিবেশ বিগত বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এটাই বাংলাদেশ, এই বাংলাদেশ এভাবে রাখতে হবে। মানে এভাবে রাখতে হবে এর মানে কি? খুব দ্রুত ডক্টর ইউনূসকে বিদায় করতে হবে, তাদের কথিত নির্বাচিত সরকার আনতে হবে। আর এই শক্তিকে দাঁড়াতে দিবে না ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের শক্তি মনে করে ছাত্র জনতার শক্তি। মানে যারা হাসিনার পতন ঘটিয়েছে, ডক্টর ইউনূস তাদের উপরই সবচেয়ে বেশি আস্থা রাখেন। আর যারা হাসিনার পতন চায়নি, যেমন বিএনপি, তাদের উপর ডক্টর ইউনূস আস্থা রাখেন না। এই জন্য এই শক্তি বলতে যে শক্তিকে দাঁড়াতে দিবে না জনগণ নাকি প্রস্তুত, এই শক্তি হচ্ছে ডক্টর ইউনূস এবং আমাদের এই জুলাই বিপ্লবের শক্তি। তাদেরকে বিএনপি দাঁড়াতে দিতে চাইছে না, এই ঘোষণা দিচ্ছে। তাহলে দর্শক, পাল্টা আমরা একটু ঘোষণা দিই, বাংলাদেশের জনগণ প্রস্তুত বিএনপিকে ভোট চুরি করতে দিবে না। বাংলাদেশের জনগণ প্রস্তুত বিএনপিকে চাঁদাবাজি করতে দিবে না, লুটপাট করতে দিবে না। বাংলাদেশের জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাতে শুরু করেছে, বিএনপিকে আর টলারেট করবে না, বিএনপিকে ভোট দিবে না। এবং বিএনপি অপকর্ম করতে করতে, নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে করতে, তাদের রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে বিএনপি দুই ভাগে ভাগ হবে। বিএনপির তরুণ যে ভাগটা, তারা দুর্বল হিসেবে টিকে যাবে। আর এই বয়স্কদের যে ভাগটা, এই আমির খসরুদের, মির্জা ফখরুলদের, সালাউদ্দিনদের, এরা ন্যাচারালি মারা যাবে এবং নানানভাবে রাজনীতি থেকে হারিয়ে যাবে। আমি ডিউরেশন দিয়েছি 8 থেকে 10 বছর। আগামী 8 থেকে 10 বছর পর এই দল ধ্বংস হয়ে যাবে, তারা টিকবে না, টিকতে পারবে না।